আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 26-এ তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে A+ তুলতে চাও, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি সিলেবাস বোঝার এই গাইডলাইনে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো। ইংরেজি কিভাবে পড়বে, কিভাবে তোমার A+ মার্ক তোলার শুরুটা করবে বা জার্নিটা শুরু করবে সেটা নিয়ে অনেক টেনশনে আছো। অনেক সময় চলে গেছে, বাট এখনো তুমি বুঝে উঠতে পারছো না। আমি সবার আগে যেটা বলবো সেটা হলো, ভাইয়া তুমি আগে সিলেবাস বুঝো, তুমি তোমার মার্কস ডিস্ট্রিবিউশন বুঝো, তুমি এখান থেকে কত মার্ক তুলতে পারবে সেটা তুমি টার্গেট করো, তাহলেই কিন্তু তুমি খুব সহজেই সহজেই A+ মার্ক তুলতে পারবে। দেখো, তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলেই কিন্তু তোমাদের A+ মার্ক তুলতে হবে। সো ইংলিশ সেকেন্ড পেপারে নম্বর তোলা একটু বেশি সহজ, কারণ সেখানে গ্রামার আনসার হলেই কিন্তু মার্ক, এখানে অঙ্কের মতো নাম্বার। সো অঙ্কের মতো যেহেতু নাম্বার, তুমি যদি একটু মনোযোগ দিয়ে একটু ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে কোনো টেনশন নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবার আগে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে সিলেবাস বুঝো, আর সিলেবাস বুঝলেই A+ নিশ্চিত হবে। আসো আমি তোমাদেরকে একটু দেখাই তোমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশন বা সিলেবাস আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। দেখো, তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, গ্রামাটিক্যাল আইটেম থাকে, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্মস অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন, সাফিক্স প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টরস অ্যান্ড পাংচুয়েশন। এই যে 9টা আইটেম থেকে তোমাদের টোটাল মার্ক থাকে হচ্ছে 60। এখানে দেখো, এখানে এমন কিছু টপিক আছে একেবারে তুমি চোখ বন্ধ করে ফুল মার্কস পাবা। যেমন ধরো, আমি কয়েকটা টপিকের নাম বলি, সেটা হলো ভাইয়া এই যে ট্যাগ কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এই ট্যাগ কোয়েশ্চেনে তুমি 5/5 পাবা খুব সহজে। এবং ট্যাগ কোয়েশ্চেনে আমি জাস্ট একটা ক্লাস তোমাদেরকে দিব, ওই একটা ক্লাস করেই তুমি ট্যাগ কোয়েশ্চেনে 5/5 পাবা। সেটার জন্য তোমরা আইস্কুল পেজে অথবা আইস্কুল ইউটিউব চ্যানেলে একটু জাস্ট অ্যাক্টিভ থাকতে হবে, ফলো দিয়ে রাখো অথবা হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবা পেয়ে যাবা, এখানে 5/5 পাবে। আমি তোমাদের দায়িত্ব নিলাম ইনশাল্লাহ। এরপর দেখো, তোমাদের আরেকটা টপিক আছে, খুব মজার টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা অনেক বই খুঁজলে দেখো যে রাইট ফর্ম অফ ভার্বের 50টা 60টা 70টা নিয়ম আছে। না, জাস্ট একটা স্লাইডই যথেষ্ট। একটা স্লাইডের মাধ্যমেই তুমি রাইট ফর্ম অফ ভার্ব শেষ করতে পারবে। তোমরা ইউটিউবে দেখবে আমার এইসিসি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস আছে। এইসিসি রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস যদি দেখো তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে খুব অল্প পড়িয়ে, খুব অল্প নিয়ম জেনে এইখানে 10/10 পাওয়া যায়। এখানে তুমি 10-এ 10 পেতে পারো। ঠিক আছে, এরপর দেখো, আমি যদি তোমাদের বলি আরেকটা টপিক আছে পাংচুয়েশন। এখানে 5/5 পাওয়া খুবই সম্ভব। আমি এখানেও একটা স্লাইড পড়াই, একটা স্লাইড তোমরা পাংচুয়েশন ইউটিউবে যদি মানে কি করো খোঁজো, দেখবা যে পেয়ে যাবা পাংচুয়েশনের ক্লাস, মহসিন স্যার। সো সেখানে তুমি খুঁজে পাবে যে পাংচুয়েশনটা খুব সহজে পাওয়া যায়। সো এখানে আমি তোমাদের এসএসসি কে নিয়েও আমি ইনশাআল্লাহ ক্লাস দিব। এখানে ট্যাগ কোয়েশ্চেন, রাইট ফর্ম অফ ভার্ব এবং তোমাদের যে পাংচুয়েশন, এগুলো খুব সহজে এখানে 20 মার্কের মধ্যে 20 পাওয়া সম্ভব। তাহলে দেখো, তুমি 20-এর মধ্যে পুরো 20 পেয়ে যাচ্ছ। এরপর আরেকটা মজার ব্যাপার আছে, এইখানে তোমাদের একটা সহজ টপিক আছে, সেটা হলো সাফিক্স এন্ড প্রিফিক্স। কয়েকটা সাফিক্স এন্ড প্রিফিক্স যদি তুমি রিডিং পড়ো, মুখস্থ না, কয়েকবার রিডিং পড়লেই তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাও একটা সহজ টপিক, যা সাজেশন আকারে পড়ে গেলে বা যেগুলো যেগুলো পড়তে বলবো সেগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। তো তোমাদের সাজেশন কিন্তু আমাদের এই চ্যানেলে, আমাদের আই স্কুল পেজ অথবা চ্যানেলে তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। সো সেই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব অথবা তোমরা ফলো ডান কমেন্টে লিখে দিও, তাহলে আমরা বুঝবো যে আসলে তোমরা এঙ্গেজড আছো। ওকে, এরপরে দেখো, যেগুলো একটু কঠিন বাট খুব সহজে পারা যায় সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইম্পারেটিভ বা এক্সক্লেমেটরি, এগুলো যেগুলো আছে, মানে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এইখানেও 10-এর মধ্যে 8 পাওয়া সম্ভব। অল্প কয়েকটা নিয়ম পড়ে প্র্যাকটিস করে এখানে 10-এর মধ্যে 8 পাওয়া সম্ভব। এরপরে দেখো কানেক্টরস, এইখানেও তুমি 5/5 পেতে পারো, 4ও পেতে পারো। প্রেপোজিশন ছোটবেলা থেকে পড়ে আসছি, তারপর আমরা ভুল করি, এখানে 5/4 ধরলাম। জাস্ট তুমি টার্গেট নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এবং প্রিপোজিশনের বেসিক ব্যবহার করো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, এনাফ। 5-এ 5 পাওয়া সম্ভব। জাস্ট বেসিক ব্যবহার পড়ো, ইনের ব্যবহার, অ্যাটের ব্যবহার, অফের ব্যবহার, বাইয়ের ব্যবহার, উইথের ব্যবহার, যেগুলো বেসিক ব্যবহার আছে এগুলো পড়ো, সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো, আর কিছু লাগবে না। ঠিক আছে, এরপর দেখো তোমাদের সাবস্টিটিউশন টেবিল এবং হচ্ছে গ্যাপ ফিলিং, এগুলো খুবই ইজি। এগুলো জাস্ট বিগত বছরের প্রশ্ন যদি সলভ করো, তুমি এমনি পুরো মানে কয়েকটা যদি বিগত 10 বছর, বেশি না, 10 বছরের প্রশ্ন যদি সলভ করো, তুমি দেখবা যে তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে, তুমি জাস্ট আনসার করতে পারতেছো, খুব ইজিলি আনসার করতে পারতেছো। সো এখানে তোমার জায়গাগুলো খেয়াল করে দেখো, এখানে যে টপিকগুলো আছে 9টা টপিকই খুব সহজ, এবং এটা 1 থেকে 2 মাসের মধ্যে যদি তুমি প্র্যাকটিস করো, এইখানে 60-র মধ্যে 50+ মার্ক তোলা সম্ভব। 50+ মার্ক তোলা সম্ভব।
এরপরে দেখো তোমাদের রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে রাইটিং প্যারাগ্রাফ বেশি না, অল্প কয়েকটা প্যারাগ্রাফ পড়ে যাও, এখান থেকে কমন পড়ে যাবে। এখন ভাই কোথায় পাবো? আমি ফাইনাল সাজেশন তোমাদেরকে খুব সহজে আপলোড দিয়ে দিব, সেখান থেকে তোমরা পেয়ে যাবা। এরপর দেখো ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, এই তিনটার হচ্ছে টেকনিক। এই তিনটা টেকনিক ফলো করবা, এনাফ। টেকনিক ফলো করলে এখানে কমন পাওয়া দরকার নাই, ঠিক আছে? সো টেকনিকটা তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। অ্যান্ড শর্ট কম্পোজিশন ভাইয়া, এখানে 20 মার্ক, এই জায়গাটায় আমরা ভুল করে থাকি। দেখো এই কম্পোজিশন 20 মার্কের জন্য তোমার 200টা কম্পোজিশন পড়ার দরকার নাই, মাত্র 10 থেকে 15টা কম্পোজিশন পড়বা 2 মাসে। ধরো তুমি সপ্তাহে 2টা কম্পোজিশন খাতায় লিখবা, পড়ে পড়ে জাস্ট 1 থেকে 2 ঘন্টা পড়বা, এরপরে পড়ে পড়ে লিখবা জাস্ট 15টা, 10 থেকে 15টা। আচ্ছা 15টা দরকার নাই, 12টা আমি সেগুলো তোমাদেরকে দিয়ে দিব, এগুলি ঘুরে ফিরে বারবার আসতেছে, এর বাইরে আসতেছে না। সো তুমি যে কোনো বোর্ডের হও না কেন, কম্পোজিশন ইনশাল্লাহ কমন পড়বে। সো সেই জন্য তোমাকে কি করতে হবে, অনেক অনেক বেশি তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। তোমরা সেগুলো কালেকশন করে পড়াশোনা শুরু করে দিবে। এরপরে তোমাদের এই যে কম্পোজিশন গুলো আছে এগুলো পিডিএফ আকারে অর্থ সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা টেনশন নিও না ইনশাল্লাহ। সো তোমরা যারা সিলেবাস বুঝতে পেরেছো, আমার মনে হয় যে তোমরা যদি আজকে থেকে শুরু করো, যেভাবে বললাম সেভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আমি আবার বলছি গ্রামার পার্টটা তোমরা হচ্ছে প্র্যাকটিস করো, বুঝে বুঝে প্র্যাকটিস করো, এনাফ। তাহলে এখানে এসএসসি 26-এ তুমি এইখানে 90+ মার্ক পাবে। আমি আমার সময় এরকম হয়েছে, ইংলিশ সেকেন্ড পেপারে আমি 91 পেয়েছিলাম। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীর এটা খুবই খুবই ভালো একটা মানে লাগার বিষয়, যে তোমরাও যদি পাও তাহলে অনেক ভালো লাগবে, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ যারা ক্লাস দেখেছো, এবং তোমরা আই স্কুল যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা ডান লিখে দাও, তাহলে তোমাদের সবগুলো ক্লাস, আমরা ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, যে যে জিনিসগুলো দরকার তোমাদের সবকিছু নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।